দেশজুড়ে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেন। মঙ্গলবার থেকেই সিএএ অনলাইন পোর্টালে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেনে নিন ভারতের নাগরিকত্ব পেতে কিভাবে আবেদন করবেন। আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও উল্লেখ করতে হবে সেখানে। অনলাইনে আবেদনের প্রক্রিয়াগুলি হলো, ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য সরকার যে ওয়েবসাইট তৈরি করেছে সেই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো indiancitizenship.online.nic.in। হোম পেজেই ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ফর্মসের নিচে একাধিক অপশন রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চাইছেন তাতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলে যাবে। কারা আবেদন করতে পারবেন, কি কি নথি লাগবে, পাসপোর্ট সংক্রান্ত তথ্য খুঁটিয়ে পড়ে নিতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে আবেদনকারীদের। আবারও একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের শুরুতেই থাকবে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, সেটা লিখতে হবে। তারপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীদের। সব তথ্য নির্ভুলভাবে দিয়ে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সট বাটনে। এভাবেই একে একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত ইতিহাস আছে কিনা সেসব তথ্য সবিস্তারে দিতে হবে। তারপর আসবে ফটো অর ডকুমেন্টসের জায়গা। সেখানে নিজের ছবি আপলোড করতে হবে এবং যা যা নথি জমা করতে হবে সেগুলো সফট কপি আপলোড করতে হবে। আপলোড ফটো অপশানে গিয়ে আবেদনকারীদের ছবি আপলোড করতে হবে। আপনি যে যে তথ্য দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে আবেদনকারীদের। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট টু দ্য মিনিস্ট্রি বাটনে ক্লিক করতে হবে। একটি MHA ফাইল নাম্বার জেনারেট হবে, সেই নম্বর রেখে দিতে হবে আবেদনকারীদের। যে ডায়লগ বক্সে ওই নম্বর দেখাবে তা ক্লোজ করে নথি আপলোড করতে হবে। স্ক্যান করা PDF নথি লাগবে। এরপর অনলাইন পেমেন্টের ট্যাবে যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নম্বর দেওয়ার অপশান থাকবে। নিচেই থাকবে পেমেন্ট গেটওয়ে, তাতে ক্লিক করতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার সপক্ষে বিভিন্ন নথি জমা করতে হবে জেলা শাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হলে আবেদনপত্রে দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেই সঙ্গে রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নম্বরেও সরকারের তরফে মেসেজ পাঠানো হবে। সেই চিঠি বা ইমেল পাওয়ার পরে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in সাইটে গিয়ে নিজের ক্যাটাগরি অনুযায়ী ফর্ম X বা ফর্ম XI বা ফর্ম XII পূরণ করতে হবে এবং জেলা শাসকের অফিসে সমস্ত কপি জমা দিতে হবে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলা শাসকের কাছে তার নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।